ফ্যাসিস্টদের বিচার চাচ্ছি, ফ্যাসিবাদের দোসরদের বিচার চাচ্ছি। সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে, তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। এটা অত্যন্ত দুঃখজনক। গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে, তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে, এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি। এবং নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে, আপনারা জানেন যে তাদের পার্টি অফিসের সামনে, কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন। এবং এটা তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়া। এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা। তো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের সামনের সারির একজন সহযোদ্ধার সাথে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে আমরা মনে করি। এবং সেই জায়গা থেকে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে আমরা সরাসরি আজকে আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাইকে দেখতে এসেছি। আপনারা জানেন যে তার শরীরের নাক, মাথা, বুক থেকে শুরু করে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে এবং তিনি এখনও ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন। আমরা তার উত্তরোত্তর সুস্থতা কামনা করছি এবং ইতিমধ্যে এই বিষয়ে বিচারিক প্রক্রিয়ার জন্য যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই জায়গায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্ত